বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এই যে এখন ছোট মাছের চচ্চড়ি করব, তার জন্য সুন্দর মতো আলুটাকে কুচি করে নিয়েছি, একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আর এটা ছোট নদীর মাছ, কিন্তু মাছটার নাম কি আমি জানি না। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুনের আদার পেস্ট নিয়ে নিয়েছি, এখানে গুঁড়া মশলাগুলো নিয়েছি, এখানে সরিষা গুঁড়া নিয়েছি, আর এখানে এই যে চালতাটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এই চালতা দিয়েই আমি মাছের চচ্চড়িটা করব। তাই আগে থেকে চালতাটা একটু শক্ত, এই জন্য আমি হালকা একটু পানি, একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ভালো কালার আসার জন্য, একটু ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু অনেক রকম মশলা দিয়ে তৈরি করা একটু মশলা দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। কারণ আমি এই যে পেঁয়াজ রসুন আর আদার পেস্টটা যে করেছি শিলপাটা দিয়ে, এটার ভিতরে আমি লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে আমি কিছুটা এই যে সরিষা গুঁড়া দিয়ে দিলাম। তোমরাও অবশ্যই বন্ধুরা ছোট মাছ চচ্চড়ি যখনই করবে না কেন অবশ্যই সরিষাটা দিবে। সরিষাটা দিলে খাওয়ার মান গুণ সব কিছুই বেড়ে যায়। কারণ চচ্চড়ি মানে, যে কোনো চচ্চড়ি মানেই একটু সরিষা দিলে খেতে অনেক ভালো লাগে। আর আমি এর ভিতরে এখন পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা হাতে মাখিয়ে দেব সুন্দর মতো। আমি চচ্চড়ির ভিতরে কিন্তু বন্ধুরা একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তা না হলে কিন্তু চচ্চড়িটা খেতে ভালো লাগবে না। এখন না আমি এটা খুব সুন্দর করে হাতে মেখে নেব ডলে ডলে। যতটা সুন্দর ডলে মাখানো হবে চচ্চড়িটা খেতে কিন্তু মাশাআল্লাহ ততটাই মজা হবে, ততটাই লোভনীয় হবে। এটা হাতের মধ্যে মাখানোর মধ্যেই কাজ, তাছাড়া কিন্তু আর কোনো বাইরে কোনো কাজ নাই, নাড়া নাই চাড়া নাই, কিছুই নাই। এটা যত সুন্দর করে হাত দিয়ে মাখানো হবে ততটা মজা লাগবে খেতে মাশাআল্লাহ। আমি আলু একটু মোটা মোটা করে দিয়েছি, কারণ আলু গলে যাবে। বন্ধুরা, এই মাছটার নাম কি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু নাম জানি না। এই যে আমি কিন্তু মাছটার নাম কি জানি না, তবে নদীর মাছ এটুকুই জানি, এটুকুই বলতে পারবো, তাছাড়া কিন্তু আর বলতে পারবো না এগুলা কি মাছ। আমি এখন এই আলুর সাথে সকল মশলা দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। চচ্চড়ির কিন্তু এইটাই মজা বেশি, যতটা সুন্দর করে মাখানো হবে ঠিক ততটাই মজা আসবে খেতে। আর তোমরা কিন্তু সরিষা গুঁড়া না থাকলেও সরিষাটা পেস্ট করে দেবে অবশ্যই, তাহলে কিন্তু মাছের স্বাদ নর্মাল, কিন্তু আলু চচ্চড়ি তো সরিষাটা দিলে অনেক মজা লাগে খেতে। এটা যত ভালো হবে মাখানো ঠিক ততটা খেতে মজা লাগবে। হয়তো মনে করছে বন্ধুরা মাছটা ভেঙে যাচ্ছে, না, মাছটার গায়ে আমি তেমনভাবে হাত দিচ্ছি না যে মাছটা ভেঙে যাবে। আর মাছটা নরমও না, মাছটা শক্ত। দেখো যেমন মাছ তেমনই আছে সুন্দর মতো। এই যে মাছটা নরমও হবে না, কিছু হবে না, জাস্ট আমি মাখানোর কারণে মাছটার ভিতরে ভালো রকম করে একটু মশলা যাবে সুন্দর মতো, এই আর কি, তাছাড়া আর কোনো কিছু না।
এখন এটাকে আমি 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তার আগে আমি একটুখানি হাত ধুয়ে পানিটা দিচ্ছি এর ভিতরে। এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব, কারণ আমার তেলের কাজ আছে। এই যে দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটু চিড়ে, যেন ভিতর থেকে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। আমি এখন খুব সুন্দর করে এই দুইটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে ততক্ষণ আমার এই 5টা মিনিট ধরে আমার মাছটা ম্যারিনেট করা থাক। আর ম্যারিনেট করা থাকলে খেতে তো অনেক মজা লাগে, তোমরা সবাই জানো। কারণ আমি এটা শুধু আলু দিয়ে রান্না করব না, আমি এটাকে চালতা দিয়ে রান্না করব। এই যে চালটা 1 কোনা দিয়েছি আর বাকিটা রয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে এটা ফ্লেভার আসলে মরিচ থেকে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। এখন আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এখন আমার জিরাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি কি করব বন্ধুরা, আমি এখন যে চালতাটা রেখেছিলাম সিদ্ধ হালকা একটু ভাপ দিয়ে, সেই চালতাটাকে দিয়ে দিচ্ছি। আমি এখন চালতাটাকে খুব সুন্দর মতো 5 মিনিট যাবত এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আমি এখন ধীরে ধীরে চালতাটা সুন্দর করে ফ্রাই করে নেব, কারণ আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। আর ফ্রাই করে নিলে কি হবে, চালতার ভিতরে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে মাছের চচ্চড়িটা খেতে, তাহলে অনেক ভালো লাগবে, কষকষ লাগবে না। অনলি 5 মিনিট ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, বলো তো খাওয়া যায় না কোন জিনিসটা? সব জিনিস খাওয়া যায় যদি তুমি সুন্দর করে রান্না করো, তাহলে তুমি কিন্তু সব কিছুই খেতে পারবে। আমি এটাকে অনেক সুন্দর করে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা
বন্ধুরা এই পর্যায়ে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডের কিন্তু চালতার আচার খুব প্রিয়, আমিও ছোটবেলায় খুব পছন্দ করতাম, আমরা ভাই বোনরা সবাই। কিন্তু এখন তো আর সেই মজাটা পাওয়া যায় না, তেমন একটা মজার আর চালতা পাওয়াই যায় না। ছোটবেলায় অনেক মজা লাগতো, যখন নানুদের বাসায় যেতাম স্কুলের সামনে মামারা বিক্রি করতো, এত টেস্টি ছিল সেই মজা আর এখন সেই চালতার আচারের ভিতরে নাই। যত যেই আচার করুক না কেন সেই স্বাদটা আর পাওয়া যায় না। ছোটবেলা আসলে ছোটবেলায়, বড় হয়ে গেলে সব কিছুই মজাটা নষ্ট হয়ে যায়, রান্নার চেঞ্জ হয়ে যায় সব কিছুই আর কি। এখন আমি 5 মিনিট ধরে চালতাটাকে একটু ফ্রাই করে নেব, যেন চালতার ভিতরে খুব সুন্দরভাবে একটা সুঘ্রাণ চলে যায়। আর এই যে আমার মাছটা কিন্তু ম্যারিনেট করা হচ্ছে, এই ফাঁকে মাছটার কিন্তু স্বাদ আসবে অনেক মাশাআল্লাহ, এই জন্য ম্যারিনেট করে রাখা। আমি একটু আচারের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, এটা দিলে কি হবে চালটার ভিতরে ফাইন একটা কালার আসবে। আর একটু পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আচারের গুঁড়া মশলা বলতে ওর ভিতরে থাকে মেথি, পাঁচফোড়ন, জিরা আর গোলমরিচ, এগুলোই থাকে, যেটাতে খাবারের অনেক স্বাদ আসে। দেখো বন্ধুরা, একটু লাল মরিচের গুঁড়া দেওয়াতে কালারটা কত সুন্দর মাশাআল্লাহ চলে আসছে। এখন কিন্তু এটার ভিতরে মাছ, এই যে চালতাটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এখন চালতাটাকে বিছিয়ে চালতার উপরে মাছ চচ্চড়িটা দিয়ে দেব, মাছ মাখানোটা দিয়ে দেব, সরি চচ্চড়ি না। আচ্ছা আমি এটাকে এমন করেই দিয়ে দিই, ট্রান্সফার করি। প্লেটটা খুব সুন্দর করে ক্লিন করে দিতে হবে, সেই জন্য আমি একটু, বন্ধুরা এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছটা আলুটা আর জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু নোংরা জায়গার ভিতরে একদম পারি না করতে, আমি যখন যেটা করব সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলি, আমার ভালো লাগে না। আমার জায়গাটাকে পরিষ্কার না হলে সেখানে কাজ করতেও আমারও ভালো লাগে না, বিরক্ত লাগে। যে আমি রান্না করার সাথে সাথে জায়গাগুলোও ক্লিন করে ফেলি। এটা দুধ বন্ধুরা, ফ্রিজে ছিল, নর্মাল করার জন্য রেখেছি। আমার মেয়ে আবার দুধ ছাড়া সে কোনো কিছুই খেতে চায় না, নিজে হাতে তো কোনো খাবারই খায় না, তারে যতটুকু খাওয়াতে হবে জোর করে মুখের মধ্যে ধরে রাখবে অন্ততপক্ষে 10-15 মিনিট। আমি যখন বকাবাজি শুরু করব, চিল্লাচিল্লি করব, ঠিক সেই পর্যায়ে ও খাবারটা চিবোবেও না, তখন কি করবে, গিলতে যাবে, বাস। আমার রান্নাও হয়ে যাবে এখন, আর আমার জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। ছোট মাছ চচ্চড়ির ভিতরে কিন্তু কোনো নাড়াচাড়ার কোনো ব্যাপার নাই, এটাকে আমি এখন সুন্দর মতো রান্না করে নেব। খুব বেশি হলে 10-15 মিনিট রান্না করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা টমেটোটা দিই নাই, তার কারণে চালতা থেকে একটু টক টক ভাবটা আসবে, তখন টমেটোটা দিলে কি হবে আর একটু বেশি পরিমাণে টক হয়ে যাবে, এই জন্য টমেটোটা দেই নাই। কারণ ছোট মাছ মানেতে তো টমেটো টক এগুলাই আর কি,
এই জন্যই দিই নাই, কারণ চালতা দিয়েছি এই জন্য। তোমাদের বাসায় যদি চালতা না থাকে তাহলে তোমরা অবশ্যই টমেটোটা দিয়ে নিবে, কিংবা জলপাই দিবে, কিংবা আমড়া দিবে। যে কোনো একটা টক জাতীয় জিনিস দিলে মাছের চচ্চড়িটা খেতে অনেক মজা লাগে। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কিছু কিছু বন্ধু আছে যারা খুব ভালো, তারা সব সময়ের জন্য আমাকে সাপোর্ট করে, আমাকে সুন্দর মতো একটা কমেন্ট করে, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা এখনো আমার চ্যানেলে জাস্ট এসেছো, দেখেছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো তারা যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। আর এটা এটা মনে করো না যে আপুকে দিকে যদি সাবস্ক্রাইব করি আমি, তারা সে নেক্সটে করবে না। অবশ্যই ইনশাল্লাহ আমি করে দেব। 2 ঘন্টা পরে হোক, 3 ঘন্টা পরে হোক, 5 ঘন্টা পরে হোক, 24 ঘন্টা পরে হোক, ইনশাল্লাহ আমি সেটা কিন্তু করে দিই। এটা তোমরা মনে করবে যে আমাকে দিলে তোমরা অবশ্যই সেটা সেই পথ থেকে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা অবশ্যই তার প্রতিদানটা পাবে। আমি তো বললাম খুব বেশি হলে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা নয়, 24 ঘন্টা। কারণ যে কোনো জিনিসের একটা রুলস আছে, সেটা যদি আমরা নিয়মটা না মেনে চলি তাহলে কিন্তু এটা আমাদেরই ক্ষতি হয়। কারণ এটা আমরা যখন চ্যানেলটা খুলি নতুন, তখন কিন্তু এটা আমরা বুঝতাম না। আবার আমরা উল্লেখ করি যে তোমার এত নাম্বার বন্ধু হলাম, এটা অবশ্যই কখনো তোমরা করবা না। এটা করলেও নাকি আমাদের জন্য ক্ষতিকর, যে করছে তার জন্য ক্ষতি, আবার যাকে দিচ্ছ তারও ক্ষতি। এই জন্য যখন যারা করে এই জিনিসটা, তাদের বলি যে আপু তোমরা এই SMS-টাকে ডিলিট করে দাও, তখন তারা কি করে, SMS ডিলিট তো করে তারা ফ্রেন্ড রিকোয়েস্টটাও কেটে দিয়ে চলে যায়। কিছু বলার নাই, তাদের বোঝাতে পারি না। তখন কি দুঃখ লাগে না বিশ্বাস করো, খুব মজা পাই, আনন্দ পাই যে আমি কাকে এতক্ষণ বোঝালাম, সে না বুঝেই চলে গেল। আল্লাহ, যাক, যার বোঝটা তার ভিতরে। তোমরা অবশ্যই এটা আপুর কাছ থেকে আশা করো যে আপু ইনশাল্লাহ সবার ভিডিও সম্পূর্ণ দেখে এবং দেখবে। এই জন্য আমার কোনো লস নেই, আমার কোনো ক্ষতি নেই। এটা আমার জন্য আরও অনেক অনেক ভালো আমি মনে করি। কারণ যখন আমি তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখব, আমি আশা করব তুমিও আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে। কেন দেখবে না বলো? সেটা তো তোমার লাভ, আমার লাভ না। যে দেখবে তার লাভ। কারণ এই জিনিসটা ইউটিউব চ্যানেল দেখে যে আসলে কে কার ভিডিওটা সম্পূর্ণ দেখে, কে মিথ্যা কথা বলে। তখন কি করে জানো বন্ধুরা? তখন ইউটিউব চ্যানেল তোমার এই যে রান্নাটা করে ছেড়ে দিয়েছো, এই যে ব্লগটা করো, এই যে ভিডিওটা বানাও, তখন কি করে জানো? তারা হাজার হাজার মানুষের কাছে তোমার ভিডিওটা ছেড়ে দেয় দেখানোর জন্য, নতুন নতুন মানুষের কাছে। তা আর যখন তুমি মিথ্যা কথা বলবা না, তখন কিন্তু তারা সব দেখতে পায়। তখন আর তোমার ভিডিও কেন তোমাদের ভিউ হয় না বলো তো? এই কারণে তোমাদের ভিউটা হয় না, ভিউটা আসে না। এই জন্যই আসে না যে তুমি তো পুরাই মিথ্যা কথা বলছো, তাহলে তোমার ভিডিও আমরা কেন ছাড়বো অন্যর কাছে? যদি একটা মানুষ তোমার জন্য উপকৃতই না হলো, তাহলে তো তোমাকে তোমার উপকার হওয়ার কোনো দরকার নাই, তুমি এত উপকার পাওয়ার কোনো যোগ্যতা রাখো না। এই জন্য তোমাদের ভিউ আসে না। তোমরা অবশ্যই সুন্দর মতো ভিডিওটা দেখবে, একটা লাইক করবে, সুন্দর মতো একটা মন্তব্য করবে, একটা কমেন্ট করবে, স্কিপ না করে, না টেনে টেনে ভিডিওটা দেখবে। ইনশাল্লাহ দেখবে তোমরা সাফল্যের দিকে এগিয়ে যাবে। কেন এগিয়ে যাবে না বলো? এত পরিশ্রম করো, এই যে তরকারিটা রান্না করছি আমি, এই যে মাছের চচ্চড়িটা করছি, আমাকে কি করতে হলো? প্রথমত আমাকে সুন্দর মতো আলুটা কুটে নিতে হলো, সুন্দর মতো আমাকে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা কুটে নিতে হলো, তার আগে ধুয়ে নিতে হয়েছে, তারপরে মাছটাকে আমাকে পরিষ্কার করে ক্লিন করতে হয়েছে, তারপরে চালতাটাকে আমাকে অনেক কষ্ট করে কাটতে হয়েছে, যে চালতাটাকে অনেক বার করে ধুতে হয়েছে, সেটারে আমারে ভাপ দিয়ে নিতে হয়েছে, ভাপ দেওয়ার পরে কী হয়েছে, তারে আমারে ভাজতে হয়েছে, ভাজার পরে এত কিছু
মশলা দিয়ে ভেজে নিতে হয়েছে। নেওয়ার পরে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা দিয়েই এখন এই রান্নার প্রসেসটা চলছে। তাহলে এই যে আমরা কতটা কষ্ট করি, এই কষ্ট করার পরে আমাদের কতটা থালা বাসন রান্নাঘর সব প্রসেস করা লাগে, কত সুন্দর কষ্ট করে গোছানো লাগে। এগুলো কি কষ্ট না বলো? তোমরা যদি এই মূল্যায়নটা না করো মানুষকে, তাহলে কি করে তোমরা সাফল্যের দিকে এগিয়ে যাবে বলো? তাই বলি, এসো সবাই সবার সাথে থাকি, সবাই সবার বন্ধু হয়ে থাকি। ইনশাল্লাহ আমরা সবাই একদিন সাফল্যের শিখরে পৌঁছাবো। এখন আমি কিন্তু মাছটা নাড়ি নাই, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করে নিচ্ছি। আমি এখন একটু ওই যে চালতাগালা যে আছে নিচের দিকে, সেটাকে একটু উলট পালট করে দিই। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মাছগুলা, সব যে আস্ত আস্ত আছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। বন্ধুরা আমি কিন্তু অনেক রান্নার শেষে একটু তেল দিয়ে দিই। তেল দিলে কি হয়, তরকারিটার কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। আর এটা তো ছোট মাছ মানেই কি, তাকে একটু তেল একটু বেশি দিতে হবে, একটু পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে অনেক স্বাদ আসে। এই জন্য আমি অনেক রান্নার শেষে এভাবে তেলটা একটু ছড়িয়ে দিই, তাহলে রান্নাটা দেখতে চকচক করবে, রান্নাটা দেখতে ভালো লাগবে। আর আমি কিন্তু মাছটাতে ঝালের পরিমাণ খুব কম দিয়েছি, আমি চাচ্ছি আমার বাচ্চাটা খাবে। আর আমার ঝালের গুঁড়াটা কিন্তু অনেক লাল দেখতে, কিন্তু ওটার ভিতরে কোনো ঝাল হয় না, এই জন্যে খুব সহজে খুব খাওয়া যায় আর দেওয়া যায়। ছোট মাছটা কিন্তু বেশি নাড়বে না বন্ধুরা, নাড়লে কিন্তু এটা ভেঙে যাবে, তখন দেখার সৌন্দর্য খাওয়ার সৌন্দর্য সবই নষ্ট হয়ে যাবে। এটাকে আমি এখন খুব সুন্দর করে রান্না করে নেব। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নেব যে লবণটা ঠিক আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা এতটুকু চালতা দিয়েছি, এই চালতা থেকে কতটা টক হয়েছে কি বলবো তোমাকে। একটু লবণ লাগবে তাই লবণটা দিয়ে দিচ্ছি। টকের পরিমাণটা একটু বেশি, তাই আমি অল্প কিছু একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন দেখো বন্ধুরা তরকারির রংটা কত সুন্দর আসবে মাশাআল্লাহ। আর আমার এই যে চালতা গালা একদম সুন্দর মতো পারফেক্ট গলে গেছে। এখন এটাকে আমি সুন্দর মতো আরও 2টা মিনিট রান্না করে নেব, তাহলে কি হবে, অনেক সুন্দর সফট মজা সব কিছুই হবে। আর চিনিটাও গলে যাবে, লবণটাও গলে যাবে। এই জন্য বন্ধুরা আমি কিছুটা ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। এখন উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর মাশাআল্লাহ, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। আর খেতেও অনেক অনেক মজা হয়েছে, টক মিষ্টি ঝাল, তার সাথে আবার ধনিয়া পাতার কম্বিনেশন, এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তো বন্ধুরা আলুটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো, চালটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। আর আমি একটু গামাখা ঝোলটা রেখে দেব। একটু ঝোল না রাখলে আবার খেতে ভালো লাগবে না, একটু ভাতের সাথে মজা লাগবে না খেতে। তেলটা ছেড়ে দিয়েছে বন্ধুরা, এখন আমি তোমাদের সার্ভ করে দেখাবো। এই যে বন্ধুরা, আমার আলু, চালতা, ধনিয়া পাতা দিয়ে ছোট মাছের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে বলো বন্ধুরা? মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয় লাগছে। আমার ছোট বাচ্চা তারপরেও রান্নাঘরে এসে বলছে, মা আজকে তুমি কি রান্না করেছো? কালকের মতো কি এত মজা করে আলু দিয়ে পাবদা মাছ যে রান্না করেছিলে টমেটো দিয়ে, সেই রান্নাটাই? আমি বলছি, না মা, এটা আজকে মাছের চচ্চড়ি করেছি চালতা দিয়ে, আলু দিয়ে। তার মানে অবশ্যই আমার মেয়ের কাছে খুব ভালো লেগেছে। আর সে কিন্তু কোনো ভালো খাবারের যদি গন্ধ হয় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে আমার কাছে, এসে বলবে, মা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আমাকে একটু দাও, আমি খাই। খাই তো না বেশি, কিন্তু বলে, ওই বলাটাতে আমার খুব ভালো লাগে শুনতে। এই আর কি, যদি বাচ্চাটা কোনো খাবার